আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো কংক্রিট ঢালাই করার পর কতদিনে কত পার্সেন্ট শক্তি অর্জন করেন। আমরা যখন এই কংক্রিটের কলাম, ছাদ, বিম, লিন্টেল ইত্যাদি গুলো ঢালাই করে থাকি, এরপরে হয়তো দুই একদিন মনে করি যে আমাদের কলামগুলো শক্তি অর্জন হয়ে গেছে, এতে কোনো সমস্যা নেই। আবার অনেক সময় চিন্তা করি যে কলাম ঢালাই দেওয়ার পরেই এর উপরে শাটারিং শুরু করে দেই ছাদের জন্য। এক্ষেত্রে আমাদের এই কলামটা, যে কলামটা আমরা ঢালাই দিলাম, এই কলামটা কতদিন সময় পেল এবং কতদিন সময়ের ভিতরে কতটুকু সে শক্তি অর্জন করলো, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ঢালাই দেওয়ার পরে কিছু স্টেপ বাই স্টেপ এই শক্তিগুলো অর্জন করেন। আমি আজকে একজনের ফেসবুকে দেখলাম, সে বলল যে 28 দিনে সম্পূর্ণ শক্তি অর্জন করেন কংক্রিট। কিন্তু না, 28 দিনে কখনো সম্পূর্ণ শক্তি অর্জন করে না। সম্পূর্ণ শক্তি বলতে আমরা বুঝাই যে 100 ভাগ। এই 100 ভাগ শক্তি সে অর্জন করবে না 28 দিনে। 28 দিনে আপনার কি করতে হবে? কিরিংটা চালু রাখতে হবে। এরপরে আপনার এই শক্তিটা 100% হতে গেলে অনেক সময় লাগতে পারে। এটা 6 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে। বিভিন্ন সিমেন্টের ধরন অনুযায়ী এটা বিভিন্ন সময় হতে পারে। কিন্তু আপনার মনে রাখতে হবে যে 100% শক্তি 28 দিনে সম্পূর্ণ হবে না। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল যে বিষয়, সেটা হচ্ছে কত দিনে কত পার্সেন্ট শক্তি অর্জন করবে কংক্রিট, আমরা সেইটা নিয়ে আলোচনা করব। এর আগে শুধু আমি একটা কথা বলি যে কংক্রিটটা কি জিনিস। কংক্রিটটা হচ্ছে যে কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, বাইন্ডিং ম্যাটেরিয়ালস সহ পানির সহযোগে যে মিশ্রণটি তৈরি করা হয়, এটা এক প্রকারের কৃত্রিম পাথরের ন্যায় তৈরি হয়, সেটা হচ্ছে কংক্রিট। কোর্স এগ্রিগেটটা কি জিনিস? কোর্স এগ্রিগেট আপনার খোয়া হতে পারে, পাথর হতে পারে, বা পাথর নুড়ি হতে পারে। এইগুলো হচ্ছে আপনার কোর্স এগ্রিগেট। ফাইন এগ্রিগেট হচ্ছে আপনার বালি। এই বালিটা 1.5 হতে পারে, 2.5 হতে পারে, যে কোনো এফএমের কিন্তু হতে পারে। আর এর সাথে আপনার যে পানি ব্যবহার করবেন সেটা হচ্ছে পানযোগ্য পানি, অর্থাৎ যেই পানিটা আপনি খেতে পারবেন সেই পানি দিয়ে কিন্তু এই কংক্রিটটা তৈরি করতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন যেন আমরা যে পানি পান করব না সেই পানি ব্যবহার করব না। অনেক সময় দেখা যায় যে পুকুরের ডোবার পানি ব্যবহার করে থাকে, কিন্তু না, সেক্ষেত্রে এই কাজ করা যাবে না। একান্তই যদি আপনার পানি পাওয়া না যায় পুকুরের পানি ছাড়া, সেক্ষেত্রে কি করতে হবে? বড় বড় ড্রামে পানিটাকে রিজার্ভ করতে হবে। এতে করে পানির যে ময়লা বা বালিকণা এগুলো নিচে পড়বে, উপর থেকে আপনার ভালো পানিটা ব্যবহার করতে হবে। যাই হোক, আমরা এখন জানবো আমাদের কংক্রিট কতদিন পর কত পার্সেন্ট শক্তি অর্জন করে। আর এটা হচ্ছে ঢালাইয়ের পর থেকে শুরু হয়। আর হচ্ছে যে এর সাথে কিন্তু কিউরিংটা আপনার লেগে থাকতে হবে, অর্থাৎ কিউরিং বন্ধ করা যাবে না। তো আমরা প্রথমেই যে দিনটা ভাগ করে নেব তা হচ্ছে 3 দিনের আমরা জানবো। এরপরে আস্তে আস্তে পরে জানবো। প্রথমে আমরা যে স্টেপটাকে ভাগ করে নিয়েছি সেটা হচ্ছে 3 দিন। 3 দিন আমার এই কংক্রিটটা 40% সে শক্তি অর্জন করবেন। এই 40% শক্তির ভিতরেই কলামের শাটারিং খুলে ফেলতে হয়, আপনারা জানেন। তো যাই হোক, তখন কিন্তু আমার 40% হয়, শক্তি অর্জন করেন। তখনও আপনার বাকিগুলো বাকি থাকে। তো এরপরে পরের ধাপে আমরা 7 ডেজ। প্রথমে গেল আমাদের তিন দিন, পরে গেল আমাদের 7 দিন। এই 7 দিনে আমাদের কংক্রিটটা 65% শক্তি অর্জন করেন। মাথা রাখতে হবে যে ধাপে ধাপে কিন্তু এটা বাড়বে। এরপরে আমরা আসবো 14 দিন। 14 দিন আমাদের কংক্রিটটা প্রায় 90% শক্তি অর্জন করবে। 14 দিনে 90% বা 90%। এরপরে আমরা পরবর্তী আসবো যে আমাদের 28 দিন। 28 দিন আমাদের কত শক্তি অর্জন করবে? আমরা এটা দেখেছি শক্তি অর্জন, স্ট্রেংথ, শক্তি অর্জন।
এই 28 দিন আমরা যেহেতু কিউরিং করে থাকি কংক্রিটের বেলায়, এটা কিন্তু কিউরিংটা আপনার গাঁথনি বা প্লাস্টারের জন্য না, এটা কিউরিং আপনার কংক্রিটের জন্য। এরপরে 28 দিনে আমরা পাবো 99%। অর্থাৎ দেখেন আমরা কিন্তু 100% পাবো না, আমরা এই 28 দিনে 100% কখনোই পাবো না, এটা 99% আমরা শক্তি অর্জন করবে আমাদের এই কলমটা। এখন আপনি এই বাকি এক নাম্বার বা বাকি 1%, এটা সময় লাগে, দীর্ঘ সময় লাগে, এর ভিতরে আপনার হয়ে যায়, আপনি ফেরত পাবেন না। তো যাই হোক, এই হচ্ছে ভিডিও। আর এখানে একটা বিষয় জানার যে এই পার্সেন্ট অনুযায়ী কিন্তু আপনার শক্তি অর্জন করবে, কিন্তু এরপরে আপনারা কাজগুলো করতেই থাকবেন। আর এই 1 2 3 4 এই 4 দিনের বা 4 স্টেপের ব্যবধানে কিন্তু সিলিন্ডার টেস্টটা করা হয়। আপনারা যারা এই কাজগুলো করে থাকেন তারা জানেন যে সিলিন্ডার টেস্ট করানো দরকার, তখন কিন্তু এই 4টা স্টেপে সিলিন্ডার টেস্ট করা হয়। অর্থাৎ আপনার যে সিলিন্ডার থাকে সেই মাপটা হচ্ছে আপনার এরকম মাপ হচ্ছে, এটা 150 mm বা এটা 6 ইঞ্চি, আর এটা হচ্ছে 12 ইঞ্চি বা 300 mm। 12 ইঞ্চি, এটা 6 ইঞ্চি, এরকম একটা সিলিন্ডার থাকে। এই সিলিন্ডারের ভিতরে গোল সিলিন্ডার, এটা হচ্ছে ডায়া, অর্থাৎ এর মুখটা হবে আপনার এরকম, এটা থেকে এটা 150 mm। তো এরকম একটা সিলিন্ডার যখন আপনারা ঢালাই করবেন তখনই কিন্তু এটা ঢালাই করতে হয়, সাথে সাথে এই কংক্রিট যে রেশিওতে ঢালাই করবেন এটা ওই রেশিওতে ঢালাই করবেন। এবং এটা এই এতদিন কিউরিং করা অবস্থায়, অর্থাৎ 4টা যদি বানান তাহলে একটা 3 দিন, 7 দিন, 14 দিন, 28 দিন এর ভিতরে আপনার কিউরিং করে এটা ল্যাবে পাঠাতে হবে। এবং ল্যাব টেস্টে এই শক্তি আমরা যেটা এই প্রাইম সি, এইটা আমরা পেয়ে থাকি। অনেক সময় আপনারা জানেন যে এই শক্তিটা 3500 পিএসআই, আবার কখনো 4000 পিএসআই, আবার কখনো 4200 পিএসআই বা 3200 পিএসআই হয়ে থাকে। এটাই স্ট্রেংথের উপরে নির্ভর করে। তো যাই হোক, ওইদিকে আমি অন্য যে কোনো একদিন ভিডিও করব। আজকে আমরা শুধু জানলাম যে আমাদের কংক্রিট ঢালাই দেওয়ার পরে যে শক্তিগুলো অর্জন করে সেটা হচ্ছে 3 দিনে 40% এবং 7 দিনে 65 বা 65%, 14 দিনে 90% এবং 28 দিনে 99%। আজকের মতো এখানেই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় বিদায়। আল্লাহ হাফেজ।